হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাপি জি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার কাছে একটি ডিভিডি রয়েছে। এই ডিভিডিটি সঠিকভাবে কাজ করছে না। কিভাবে এই ডিভিডিটি রিপেয়ার করা যায় তা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে দেখাবো। ডিভিডিটি ওপেন করার জন্য আমরা এই যে এসএমপিএস দেখতে পাচ্ছেন, এসএমপিএস থেকে টরের মধ্যে আমরা 14 নম্বর গ্রিন কালারের তারের সঙ্গে ব্ল্যাক কালারের যে কোনো একটি তারকে একটি কন্টিনিউটি পিনের দ্বারা বা তারের দ্বারা শর্ট করে নেব। তো আমি এখানে শর্ট করে নিয়েছি। নেওয়ার পর সাটা পাওয়ার কেবলটি ডিভিডির পাওয়ার কানেক্টরের সঙ্গে যুক্ত করে দেব। যুক্ত করে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এসএমপিএসের পাওয়ার সুইচ অন করে ডিভিডিটি চালু করার চেষ্টা করব। আমি পাওয়ার সুইচ অন করে দিলাম। হ্যাঁ, ডিভিডির লাইট একবার মাত্র গ্লো হলো এবং সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল। ওপেন ক্লোজ সুইচ বা বাটনটি প্রেস করে দেখব আমরা এখানে ডিভিডিটি লোডার বেরিয়ে আসছে কিনা বা কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা। তাহলে আমি এখানে প্রেস করে দেখি। লোডার বের করার চেষ্টা করছি, ওপেন করার চেষ্টা করছি, ডিভিডি কোনো ধরনের প্রতিক্রিয়া পাচ্ছি না, অর্থাৎ এই ডিভিডির মধ্যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ডিভিডিটি কিভাবে স্টেপ বাই স্টেপ রিপেয়ারিং করার জন্য আমরা চেক করতে পারি এবং কিভাবে ডিভিডিটি সম্পূর্ণভাবে রিপেয়ার করতে পারি তা এই ভিডিওর মধ্যে দেখা যাক। দেখতে পাচ্ছেন আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে প্রত্যেকটি স্ক্রু খুলে নেব। স্ক্রু খোলা হয়ে গেছে। এখন আমরা এই যে ডিভিডির মাদারবোর্ডটি দেখতে পাচ্ছি, আমরা এখানে পাওয়ার দিয়ে এই ডিভিডি যে মাদারবোর্ডটি রয়েছে আমরা মাদারবোর্ডের মধ্যে কোনো সমস্যা আছে কিনা দেখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আইসিটি রয়েছে, এই আইসিটি এখানে ওভারহিট হচ্ছে। সাধারণত যে হিট হওয়ার কথা তাছাড়া বেশি হিট আমরা এখানে এই আইসিটির মধ্যে পাচ্ছি। কেবিলগুলি তাহলে খুলে নেব, প্রত্যেকটি কেবিল এভাবে আস্তে করে টান দিয়ে পিছনের দিকে একটু টেনে নেব, নিয়ে খুলে দেব। এই কেবিলটিও খুলে নেব এভাবে। এখানে দেখতে পাচ্ছেন টুইজার দিয়ে এই কেবিলটি একটু সাবধানে খুলতে হবে, সাইডের দিকে একটু টানবেন এভাবে, এই যে খুলে গেল। এখন আমরা মাদারবোর্ডটি ওপেন করার জন্য এখানে একটি লকিং পিন দেখতে পাচ্ছি। এই লকিং পিনটি স্ক্রুড্রাইভারের সাহায্যে একটু চাপ দেবে এভাবে, এই চেপে দিলাম। মাদারবোর্ডটি একটু টানবো পিছনের দিকে, এই যে খুলে গেল, ব্যাস। এখন আমরা দেখতে পাচ্ছি এই মাদারবোর্ডের সঙ্গে আরও একটি কেবিল যুক্ত আছে, যে কেবিলটি আমাদের লেন্সের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। তাহলে এই কেবিলটি আমরা খোলার জন্যে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে কেবিলটি দেখতে পাচ্ছেন, এই কেবিলটি আমরা খোলার জন্য এখানে একটি লক দেখতে পাচ্ছি, যে লকটি চেপে বসানো যায়, আবার উপরের দিকে টানলে লকিং পিনটি উঠে আসে এবং আমরা কেবিলটি মুক্ত করতে পারি। তাহলে এই লকটি এভাবে একটু উপরের দিকে টান দিয়ে এই যে খুলে নিলাম। খোলার পর দেখতে পাচ্ছেন কেবিলের পিনগুলি এখানে আলাদা বেরিয়ে গেছে। তাহলে আমরা এখানে লক খোলার পর মাদারবোর্ডটি ডিভিডি থেকে আলাদা করতে পারলাম। কেবিল কানেক্ট করে দিয়েছি। সাটা পাওয়ার কেবিল কানেক্ট করে দেওয়ার পর আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে একটু দেখে নেব এখানে কোনো কম্পোনেন্টসের মধ্যে পাওয়ার চলাচল করছে কিনা বা কোথাও সমস্যা এখানে পাওয়ারের হচ্ছে কিনা। আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এখানে দেখতে পাচ্ছি মসফেটটি একটু চেক করে নিই। এখানে আমরা নেগেটিভ যে ব্ল্যাক প্রোবটি কানেক্ট করলাম, করার পর এই যে মসফেটটি রয়েছে, মসফেটটি আগে চেক করে নিচ্ছি।
মসফেটের এই পিনগুলি চেক করার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে সোর্স বা গেট এবং ড্রেন এদের মধ্যে আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চেক করে নিয়ে দেখতে পাচ্ছি এখানে 5 ভোল্টের একটি পিনের মধ্যে এখানে 5 ভোল্টের আশপাশে আসছে বা অন্যান্য পিনেও সামান্য ভোল্ট এখানে শো করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডায়োডটি চেক করে নিই, এখানেও 5 ভোল্টের আশপাশে একটি পিনে শো করছে। এই যে আইসিটি এখানে ওভারহিট হচ্ছে, এই আইসিটি আমাদের চেঞ্জ করতে হবে এবং তারপর আমরা দেখব ডিভিডিটি কাজ করছে কিনা। এই ওভারহিট হওয়া আইসিটি আমরা আগে চেঞ্জ করব। তাহলে দেখা যাক কিভাবে চেঞ্জ করা যায়। পেস্ট লাগিয়ে নেব ভালোভাবে, এভাবে দেখতে পাচ্ছেন দুই পারে ভালোভাবে পেস্ট লাগিয়ে দেব। দেওয়ার পর আমরা আমাদের যে সোল্ডারিং আয়রনটি আমি হিট করে নিয়েছি। এখন সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা এই আইসিটি রিমুভ করার চেষ্টা করব। দুপারেই হিট দিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে হিট দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে পিনগুলি খুব শক্তভাবে আটকে রয়েছে। তাহলে আমরা যদি খুব সহজে এই পিনগুলি এখান থেকে উন্মুক্ত করতে চাই, তাহলে আমাদের সঠিকভাবে আলগা করার জন্যে আমাদের একটু রাং এখানে লাগিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে এই প্রত্যেকটি পিনের সঙ্গে কিছুটা রাং গলিয়ে এভাবে লাগিয়ে দেব, সহজে আইসিটি যাতে আমরা তুলতে পারি তার জন্যে। আইসিটি রিমুভ হয়ে গেল। এই পিনগুলি আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে একটু পরিষ্কার করে নেব এভাবে। পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছেন আমার হাতে আইসিটি রয়েছে। আমরা নতুন একটি আইসি এখানে সোল্ডারিং করে দেব, অর্থাৎ নতুন একটি আইসি এখানে আমরা বসিয়ে দেব। ডিভিডি সকেটে যেমন ছিল তেমনভাবে বসিয়ে নেব। নেওয়ার পর আমরা আইসিটি চেঞ্জ করব। বিভিন্ন কেবলগুলি ডিভিডি মাদারবোর্ডের বিভিন্ন কানেক্টরের সঙ্গে কেবলগুলি এভাবে যুক্ত করে নেব। এই যে মাদারবোর্ডটি বসিয়ে নিয়েছি, আইসি বসানোর আগে আমরা প্রত্যেকটি পিন সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে নেব। বসিয়ে দিয়েছি, এভাবে আমরা সোল্ডার করে দেব। এবারে আইসিটির প্রত্যেকটি পিন সুন্দরভাবে সোল্ডার করে দেব রাঙের সাহায্যে। পেস্ট এবং রাং নিয়ম মতো ব্যবহার করে আমরা এই আইসিটি সোল্ডার করব। আইসিটি এখানে খুব শক্তভাবে আটকে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা ডিভিডির ঢাকনাটি আটকে দেব। 6টা পাওয়ার কেবল কানেক্টর রয়েছে, সেখানে 6টা পাওয়ার কেবল কানেক্ট করে দিচ্ছি। এসএমপিএসটি আমরা অন করে নেব। নেওয়ার পর আমরা এই ডিভিডিটি চালু করব। এসএমপিএসের পাওয়ার অন করে দিলাম। দেখা যাক এখানে ডিভিডি কাজ করছে কিনা। ডিভিডিতে পাওয়ার এসে গেছে। ওপেন ক্লোজ যে বাটনটি রয়েছে প্রেস করে দেখি লোডার বেরিয়ে আসছে। ঠিকভাবে লোডার বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন, এবং ডিভিডি কাজ করছে। দেখতে পাচ্ছেন এখানে ডিভিডি লোডার ওপেন ক্লোজ সঠিকভাবে হচ্ছে। তাহলে আমরা ডিভিডির এই যে লোডার কাজ করছিল না বা ডিভিডির মধ্যে লাইট একবার মাত্র এসে চলে গেল, দ্বিতীয়বার আসছিল না, ডিভিডির মধ্যে যে প্রবলেমগুলি ছিল সেই প্রবলেমটি আমরা এখানে সলভ করতে পারলাম।
এখানে মাদারবোর্ডের মধ্যে যে আইসির কারণে আমাদের মাদারবোর্ডটি সঠিকভাবে কাজ করছিল না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, এখানে আমরা সঠিকভাবে ডিভিডিটি রিপেয়ারিং করতে পারলাম। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।